হিজবুত তাওহীদ আসলে তাওহীদ অস্বীকারী। আপনি কি তাওহীদ অস্বীকারী? এদের মধ্যে অনেক কুফরি চিন্তা চেতনা, কুফরি বিশ্বাস। ইসলাম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন নাকি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একমাত্র কি? ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আরেক আয়াতে আছে কোরআন আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন ইজম কেউ যদি গ্রহণ করে আর ওইভাবে আল্লাহকে পাইতে চায়, আল্লাহ সন্তুষ্টি পাইতে চায়, আখিরাতে মুক্তি পাইতে চায়, আল্লাহ এটা কখনো গ্রহণ করবেন না। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। কিন্তু হিজবুত তাওহীদ বলে যে যার যার ধর্ম প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করলেই ভালো, অসুবিধা নেই, আখিরাতে নাজাত পেয়ে যাবে, সফল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদের ডাকে সাড়া দিবেন না, কাদিয়ানীদের ডাকে সাড়া দিবেন না, আহমদিয়া মুসলিম জামাত নাম ব্যবহার করলেও আহলে কোরআনের ডাকে সাড়া দিবেন না, ঈসাঈদের ডাকে সাড়া দিবেন না। এদের ডাকে সাড়া দিলে ইমানটা শেষ হয়ে যাবে, ইমানটা শেষ হয়ে যাবে। এরকম ভাবে মাইজবান্ডা মিলাদ করে, আসলে ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সুন্নাতের উপরে ঈমান নেই। বুঝতে পেরেছেন? দিওয়ানবাগী, এরকম চন্দ্রপাড়া, আট্রসি, এনায়েতপুর, এইসব যে দরবার আছে না, এগুলো সব শিরিকের দরবার। আমি বেদাতীদের কথা বলি নাই। বেদাতি বা কিছু গুমরাহি আছে, পথভ্রষ্টতা, ওদের কথা বলি না। একবারে সরাসরি যারাই যতই দাবি করক মিলাদ আর ইমান, আবার এই দুরুদ পড়ক, যা পড়ক, কিন্তু এদের আকীদা বিশ্বাস হলো অনেক কুফরি আকীদা বিশ্বাস। তাদের মধ্যে ইসলামের সাথে এদের সম্পর্ক নাই, যতই ইসলামের নাম নেয়। এটা আপনার জানা থাকা দরকার। না একজনকে আপনাকে মাঝবান্ডারের উরুসে নিয়ে যাবে, একজনে আর একজনকে আট্রসির উরুসে নিয়ে যাবে, এইভাবে গিয়ে গিয়ে ইমানটা শেষ করে আসবে। ইমান থেকে আপনাকে দূরে সরাবার জন্য বিভিন্ন পোশাকে, বিভিন্ন নামে, বিভিন্ন ব্যানারে আসবে। আপনি সতর্ক থাকতে হবে। সতর্ক থাকা তখনই সম্ভব হবে যদি আকীদার ইলম হাসিল করি, আমরা দ্বীনের ইলম যথাযথ হাসিল করি।